আদাব। এবং সর্বপ্রথম কথা হচ্ছে উসমান আলী বেগম খালেদা জিয়া আজাদ আমাদের মাঝে নেই, আমরা খুবই মর্মাহত। এখানে সারিবদ্ধভাবে বসে আছেন আমাদের গুরুজনরা, এখানে সবাই অনেক বড়, আমি আল্লাহর নগণ্যগুলা সবার চেয়ে ছোট। সামান্য একটু কৌতুক শোনাবো, আমাকে সহযোগিতা করবেন সুনামগঞ্জ গীতিকার পরিষদের সম্মানিত সভাপতি উদাসী লাল ভাই। এই আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম সূর্যকে নিয়ে, আমি সেই সূর্যকে নিয়ে একটু আপনারা দেখো আনন্দ দেওয়া যায় কিনা। আমরা সুনামগঞ্জ গীতিকার পরিষদের পক্ষ থেকে লন্ডন প্রবাসী এবং শফিকুর রহমান ভাইয়ের উদ্যোগে সাদা পাথর গিয়েছিলাম, গিয়ে একটা ভিডিও করেছিলাম। সূর্য তোমার এত তাপ কেন? আজ তোমার তাপ ছাড়া সইতে পারি না। সূর্য সূর্য তোমার তাপে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। তখন সূর্যের তাপ এতই ভারী ছিল, সেই সূর্যের তাপে আমি নিজে ঢেলে পড়েছিলাম, আরো অনেকজন পড়েছিল। আর পড়ার বিনিময়ে বাজের দিন হতেই সূর্যের তাপ কমে গেল, আর এখানে আমরা অন্ধকার দেখতে পারতেছি। সারা বাংলাদেশের মানুষ এখন শীতে ক্লান্ত। এখন আমার বন্ধুত্ব যারা রয়েছে ওরা আমাকে গালি দিয়েছে আর বলতেছে, অরে সিলেটে মাসু, অরে অবলা, ওরে অহংকারী লোক, তুমি আল্লাহর কাছে বলেছিলা, বলার কারণে আর আমরা সূর্য দেখতে পারি না। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি হয়তো পাপ করেছি, আমারে ক্ষমা করে দাও। আমার গুরুজনটার সামনে রেখে বললাম, আল্লাহ গো তুমি সূর্য দাও। এত চিতের মাঝে মানুষ কিভাবে চলাফেরা করে তা বুঝতে পারে না। কোথায় গেল মাই? মাই একটু শীতের শীত সইতে পারি না। কেউ নাই আমাকে কম্বল দেওয়ার মতো। আমি যে শীতের দ্বারা ক্লান্ত হয়ে গেছি, শীতের দ্বারা হারাতে পারি না। আমাকে কি কেউ নেই একটা কম্বল দিয়ে সাহায্য করবে? কেউ নেই। আরে ভাই আমাকে কম্বল দাও, আর নাই বা দাও। কি হচ্ছেটা কি? তুমি চলে গেলে কেন? শীতের জ্বালায় আমি দিশাহারা, আমি ক্লান্ত, আর আমি পারছি না। আমি চলার প্রতি বলার প্রতি ভুল ত্রুটি ক্ষমা করবেন আমার জন্য সবাই আমার গুরুজন। আমি আর বেশি আনন্দ এখানে দিতে পারবো না। শীত তুমি বিদায় দাও, শীত তুমি বিদায় দাও, শীত তুমি বিদায় দাও।